শামু আমার ভাতিজা ছিল। ছোট ভাতো খুব ভালো ছিল। এবং রাত রাত্রিতে খবর গেল যে উনি হঠাৎ করে দুনিয়ায় নাই। তখন আমরা মর্মান্তিক ভাবে আর আর কথা বলতে পারি না, এগুলো বিশ্বাসও হয় না যে ছেলে হঠাৎ করে হবে। তা আমরা খবর শুনে আমরা ওনার মানে দ্রুত ওনার বিচার চাই, এবং আর যারা মারছে, যারা যে কোনো জায়গার দলের না হোক, যদি তার সঠিক বিচার এবং সঠিক ই চাই এই সরকার। ছোটবেলা থেকে শাম্মু ভাইয়া অত্যন্ত এনার্জেটিক একজন মানুষ ছিলেন, উৎসাহী এবং আগ্রহী। সব কাজে তার অনেক আগ্রহ ছিল। মানে ওনার শেখার একটা আগ্রহ ছিল ছোটবেলা থেকে, যে নতুন কিছু একটা জানতে পারলে উনি সেটা শিখতে চাইতেন। গ্রামে আসার পর যদি নতুন কোনো একটা কিছু দেখতে হচ্ছে, যেহেতু তিনি শহরে থাকতেন, গ্রামে সবকিছু তার দেখার মানে হয় নাই। তো গ্রামে এসে দেখলে উনি সেটা শিখতে চাইতেন এবং সেটা শিখে ফেলতেন খুব অল্প সময়। খুব এনার্জেটিক একটা ছেলে ছিলেন। খুব হাস্যোজ্জ্বল এবং প্রাণোজ্জ্বল একজন ছেলে ছিলেন। সবসময় হাসি মুখে কথা বলতেন, সবার সাথে হাসি মুখে কথা বলতেন। এবং ওনার সাথে 2 মিনিট কথা বললে সবাই ওনার মানে প্রতি মুগ্ধ হয়ে যেতেন যে এত সুন্দর করে তিনি বাচনভঙ্গির সাথে কথা বলতে পারতেন। অনেক এনার্জেটিক, সব কাজে দক্ষ। মানে আগেকার লোকজন বলতো না যে লোহা ভেঙে লোহার জীবনের মতো একটা শক্তিশালী ছেলে, উনি হচ্ছে ওই রকম লেভেলের একজন ছেলে ছিলেন। মানে উনি অনেক এনার্জেটিক, অনেক কাজ করতে পারতেন, প্রাণবন্ত একজন ছেলে। আসলে সামনে খুব ভালো ছেলে ছিল, মেধাবী, ব্রিলিয়ান্ট ছাত্র। এখন ওর ওর মৃত্যুতে আমরা কেউ মেনে নিতে পারতেছি না। ওর পরিবারকে, ওর আব্বা, ওর মা নেই, ওর বাপ আব্বা, ওর ভাইদেরকে কি কি বলে আমরা সান্ত্বনা দেবো, সান্ত্বনার ভাষা আমাদের জানা নেই। তো এখন সরকারের কাছে এইটাই আমাদের আকুল আবেদন, যারাই ওকে হত্যা করেছে তাদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতে হবে। কতই ভালো যে ছেলে বলা মুশকিল। তার কারণ হলো যে আসলে যারা ওর সাথে মিশছে তারাই ভালো বলতে পারবে। আমরা আত্মীয় হিসাবে তো আমরা ভালোই বলবো স্বাভাবিক। তবে ওর জীবনে এরকম একটা মৃত্যু নেমে আসবে এটা আমরা ভাবতে পারি নাই। যে ভার্সিটিতে পড়া অবস্থায় যে সিরাজগঞ্জ শহরে এসে উদ্ভাসে মাসে একবার ক্লাস নিত, আমাদের সাথে যোগাযোগ করতো, সবসময় ফোনে যোগাযোগ ছিল। আসলে আমরা আত্মীয় স্বজন, আমরা নিজেরাই মেনে নিতে পারতেছি না, ওর বাপ মা তো দূরের কথা। তো আমরা বাংলাদেশ সরকারের কাছে একটাই আবেদন, তোর মতো একটা মেধাবী ছেলেকে যারা এভাবে অতর্কিতভাবে হামলা করে হত্যা করছে, তাদের দৃষ্টান্ত শাস্তি এবং অতি তাড়াতাড়ি এর বিচার আমরা দাবি করছি বাংলাদেশ সরকারের কাছে। আমরা পাচ্ছি বাবা, আমরা জানি কেমন ছিল গ্রামের। আমি তো আপন লোক, গ্রামের শোনেন গা ও কেমন ছিল। মেধাবী ছিল, খুব সৎ ছিল।